নমস্কার, রিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকালবেলা শীতলা পুজো দিতে এসেছি, আর লাইন হবে না বলে 7:30টায় এসেছি, তাও দেখছি বিশাল লাইন। এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, অনেকটাই ভিড় হয়ে গেছে। এখানে আবার ওই মায়ের সামনে ঠাকুরের চাঁদল দিচ্ছে। ভোরবেলা একটা পুজো হয়েছে, আজকে হচ্ছে শীতলা মায়ের 16 আনার পুজো। আমাদের ওই বৈশাখ মাসের প্রথম থেকেই সব পুজো আরম্ভ হয়েছে। রক্ষাকালী পুজো, বুড়ো মার পুজো, শ্মশানকালীর পুজো, এবার শীতলা পুজো। শীতলা পুজোয় সামনের গেট দিয়ে ঢোকা যায় মায়ের সোড়াশোড়া গেট আছে, কিন্তু আজকে তো বিশেষ দিন মায়ের সোড়ানো পুজো, ভিড় তো অনেক, ওই জন্য সামনের গেট খোলেনি। ঘুরে ঘুরে ভেতর দিয়ে পুজো দিতে হবে। মায়ের কৃপায় আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকি। চলুন একটু আরও 4-5টা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে আটচালা যে বলি হয়, দেখছেন যত বেলা হচ্ছে আরও কত ভিড় বাড়ছে। আমি সেই তলার পরিচয়তেই দাঁড়িয়ে আছি ওইখানে, লাইন আর যেন আগাচ্ছে না। আবার রান্না আছে, কখন যে রান্না করব সেই চিন্তা করছি। মনে হচ্ছে কখন পুজোটা দেবো। তারপরে আবার মেয়েও আসবে, তাকে দুধ দিয়ে সেও বলছে পুজো দেবো। এবার এসেছে মেয়ে, ওই যে মেয়ে এসে গেছে, ওর সঙ্গে কথা বলছি। দেখিস তো অত ভিড় হয়ে গেল, তুই আমার সঙ্গে এলি না, পরে এলি, তাহলে কি করবি, আগে ধূপ বাতিটা দিয়ে দে, দিয়ে যে তুই কাউকে চেনা পরিচিত দেখতে পাই, তাহলে তার সঙ্গে তুই পুজোটা তুই দিয়ে দিবি। এই কথাই বলছি ওকে। দেখুন না, এত ভিড় হয়ে গেছে। সামনে ফুলের দোকান আছে, বিক্রি হচ্ছে ফুল। এই একটু পাখার তলায় দাঁড়িয়ে আছি, পাখাও দিয়েছে। আর এখানে সব জলযাত্রীরা বসে আছে, জলযাত্রীদের ভিড়। যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে। এবার চলে যাব বাড়ি, যেয়ে রান্না করব। দেওয়া হয়ে গেছে পুজো, আমারও দেওয়া হয়ে গেছে, আর আমার মেয়েরও দেওয়া হয়ে গেছে বাড়ি। আজকে শীতলা পুজো তো ওই চিড়ে মুরগি ফলার করতে হয়, সেই জন্যে আর ফলার করে আর ভাত না খেয়ে থাকতে পারবো না। ওই জন্য সামা চালের একটু খিচুড়ি করব। আর ডালটা আনা হয়েছিল, মুগের ডালটা, এটা একবারই ভেজে রাখছি, ভেজে নেব। আর এতে পটল আলুর তরকারিটা বসিয়েছি, হ্যাঁ হয়ে গেছে। এবার একটু ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। একটু গরম মশলা দিই। পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম, দিয়ে আলু টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। একটু 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে আলুগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, সেদ্ধ হয়ে গেছে। তারপরে পটলগুলো দিয়েছি, দিয়ে আদা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়েছি, দিয়ে হয়ে গেছে মাখা মাখা। এবার ওই গরম মশলা আর একটু ঘি দেবো, যেহেতু আজকে নিরামিষ, ঘি আর গরম মশলা দেবো। গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু ঘিটা দেবো, অল্পই দেবো, এতটাও দেবো না। আর একটু খিচুড়িতে দেবো, এতেই ভালো সেন্ট হয়ে যাবে। এবার নাড়িয়ে নেবো, নিয়ে ঢেলে নেবো। মাখা মাখাই থাকবে, এবার ঢেলে নিচ্ছি। দারুণ সেন্ট বেরিয়েছে। নিরামিষের দিনে একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না। এটা হলো। আর একটা চাটনি করেছি, আবার একটু একটু রান্না করেও রাখলাম, যদি চাটনি খায়। আমার হাজব্যান্ড তো চাটনি খেতে ভালোবাসে। আর আমগুলো পড়েও ছিল, একটা স্টুডেন্ট দিয়েছিল, অনেকদিন থেকে পড়েও ছিল। এটা আমের চাটনি করেছি, ওই লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো ভেজে নিয়ে সর্ষে বা কালো সর্ষে একটু বেটে রেখে দিই আমি, সেই 2 চামচ দিয়েছি, গুড় দিয়েছি, দিয়ে এখন একটু ঝোল ঝোল আমের চাটনি করেছি। আর করবো ওই বললাম ফলার খেয়েছি, চিড়ে মুরগি জলখাবার বেলা ফলারটা খেয়ে নিয়েছি, দুপুরবেলা সামা চালের খিচুড়িটা খাবো, সেই জন্য ঝিঙে আলু কুটিছি, গাজর কুটিছি, এগুলো ছিল। সামা চাল নিয়েছি, আর এই মুগের ডাল দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু ঝিঙে গাজর এগুলো সব দিয়ে দিই। তারপরে সামা চালটাও দিয়ে দেবো।
এই তো এটা জয় মঙ্গলবারে খেয়েছিলাম আর্ধেক, ফলার সকালে করে নিই, আর দুপুরের দিকে পারি না বলে সামা চালের খিচুড়ি খাই। আর আজকে ওই অর্ধেকটা দিয়েছি, আবার আছে দশহারা আছে। যত গরম পড়ে তত উপোস পড়ে। জয় মঙ্গলবার, তারপরে ওই সব পুজোগুলো গেল, সবেতেই উপোস। আর আর এইটা হলে আবার একটা জয় মঙ্গলবার আছে, আর দশহারা জয় মঙ্গলবারটা হলে তবে শেষ হবে। এই সামা চালটা এবার ধুয়ে নিচ্ছি। চাটনিটা একটু নেড়ে দিই, ওই বড্ড ঝোল ঝোল লাগছিল বলে আবার একটু কড়াতে দিয়ে ফুটতে নিচ্ছি। আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোলই ভালোবাসে, আমার অত ঝোল ঝোল ভাল লাগে না, ওই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। আর এতে খেয়ে এই সামা চালের খিচুড়িটা বসিয়ে দেবো। আগে ঠিক ছিল না, নাহলে একটু সোয়াবিনও আমি দিই, সোয়াবিনটা ভিজানো হয়নি, দেখে এটা দিয়েই খাবো। আর যা গরম, রোজই তো এটা ওটা খাওয়া হচ্ছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সামা চালটা। দুটো কাঁচা লঙ্কা এনে দেবো তো। হলুদ দিচ্ছি, নুন দেবো। আবার একটা জিনিস ভুলে গেছি, আদা আনতে, লঙ্কাটা দিই। আদা দিচ্ছি, 1 টিস্পুন দিলুম আদা। এবার এই চামচের নুন লাগে, এই নুনটা দিয়ে দিচ্ছি। আর দেবো সর্ষের তেল, আর দেবো একটা তেজপাতা, দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। একটা সিটি দেবো, হয়ে গেছে। কড়াতে আবার একটু ওই টমেটো দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দিয়ে নেড়ে রেখে দিয়েছি, এবার এই ঘি দিচ্ছি। ঘি আর গরম মশলা দেবো। দিয়ে নেড়ে নিই। এই যে সবজি আছে, টমেটোটা খালি তখন দেওয়া হয়নি, টমেটোটা দিয়েছি। ওই যে প্রেসারে করেছিলাম, আর কড়াই একটু নেড়ে চেড়ে ঠিক করে নিলাম। তা ঘি গরম মশলাটা দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আপনাদেরকে সব রান্নাগুলো দেখাবো। আজকে ওই শীতলা মায়ের 16 পুজো যে প্রতি বছর হয়, সেটা ওই পুজো দিয়ে এলাম, দিয়ে এসে সব নিরামিষ রান্না করলাম। এটা করেছি সামা চালের খিচুড়ি, সামা চালের খিচুড়ি করেছি, ওই দেখিছি তো সব। আর হয়েছে পটল আলুর তরকারি, নিরামিষ পটল আলুর তরকারি, আর আমের চাটনি। তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।